পরনে নীল শাড়ি, পায়ে নীল চটি, হাতে নীল ভ্যানিটি ব্যাগ, চোখে নীল সমুদ্রের দিশাহারা আকুলতা। হাওড়া স্টেশনের কলকল্লোলের মাঝখানে উদ্ভ্রান্তের মতো ঘুরতে ঘুরতে কেন জানি না ভদ্রমহিলা আমার কাছেই এসে প্রশ্ন করলেন, আচ্ছা, ব্যান্ডেলের গাড়ি কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বলতে পারেন? তা বলতে আমি পারতাম, কারণ আমিও ওই গাড়িতেই যাচ্ছি, কিন্তু আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, বললাম না আমি। গম্ভীরভাবে মুখ ফিরিয়ে নিয়ে উত্তর দিলাম, বলতে পারি, কিন্তু বলবো না। ঈশ্বর জানেন মহিলাটি আমায় পাগল ভাবলেন কি না, কিন্তু ভাবলেই বা উপায় কি? কত নম্বর প্ল্যাটফর্ম বললেই তো পরোপকার করা হয়ে যেত, অথচ জীবনে আর কখনো পরোপকার করব না বলে প্রতিজ্ঞা করে বসে আছি। 3 বছর আগে এই প্রতিজ্ঞা করেছি এবং এ পর্যন্ত সে প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করছি। উফ, 3 বছর আগে সেই একটি দিন আমার বুকের মধ্যে আগুনের অক্ষরে দাগা আছে কি না? সেও এই স্টেশনেরই ব্যাপার। ট্রেন ছাড়ে ছাড়ে সময় নিজের ছোট্ট অ্যাটাচি কেসটা হাতে নিয়ে লাফিয়ে উঠে পড়তে যাচ্ছি, হঠাৎ দেখি দুরন্ত বেগে ছুটন্ত মান একটি কুলির পিছনে পিছনে আরক্তমুখী দুটি নারী মূর্তি। সামনেরটি প্রায় বৃদ্ধা, কুলির সঙ্গে ছুটে আসতে পরিশ্রমে আরক্তমুখী, কিন্তু পিছনেরটি তা নয়। বিধাতা প্রদত্ত রঙেই সে মুখ ফোটা গোলাপের মতো লাল। মেয়েটি 16 হতে পারে, 26 হতে পারে, সে যাক, আমার দৃষ্টি তো আর সেদিকে ছিল না। বুড়ি মহিলাটির সেই রক্তমুখ দেখেই আমার পরোপকারী প্রাণ ডুকরে কেঁদে উঠেছিল। কাজেই নিজে উঠে না পড়ে ব্যস্ত হয়ে বুড়িকে উঠিয়ে দিলাম। তার মালপত্রগুলিও কুলির সাহায্যে ঠেলে ঠুলে ঢুকিয়ে দিলাম এবং তার সঙ্গে তরুণীটিকেও আলগোছে ধরে গাড়ির গহ্বরে নিক্ষেপ করে দিয়ে নিজে উঠে পড়লাম। সেই মুহূর্তেই গাড়ি ছেড়ে দিল। গাড়ি একেবারে মানুষে আর জিনিসের ঠাসা, গুছিয়ে বসা চেষ্টা করা সম্ভব কি না তাই ভাবছি। সহসা যেন গাড়ির মধ্যে একটা আর্তনাদ আছড়ে পড়ল, জলের কুজোটা, জলের কুজোটা কোথায় গেল? কমলি, কুজোটা দেখছি না যে। শুনেই চমকে শিউরে উঠলাম। গাড়ি যখন চলতে শুরু করেছে তখন দেখতে পেয়েছিলাম বটে, শূন্য প্ল্যাটফর্মের মাঝখানে একটি হৃষ্টপুষ্ট নিটোল কুজো বসানো রয়েছে। উদাসীনের মতো তাকিয়ে দেখেছি মাত্র, কে জানতো তার জন্য এই আর্তনাদটি উঠবে। বৃদ্ধা আমার প্রতি জ্বলন্ত দৃষ্টি ক্ষেপণ করে বলে ওঠেন, এই যে বাছা, খুব তো পরোপকারের শখ, বলি জিনিসগুলো তোমার তোলার সময় আকাশপানে চক্ষু ছিল নাকি? নিতান্ত অপরাধীর মতো কাছে গিয়ে বলি, কুজোটা যে আপনাদের, তা ঠিক বুঝতে পারিনি। বৃদ্ধা বিরক্ত মুখে বলেন, কি জানি বাপু কেমন বুদ্ধিশুদ্ধি, কুজো আমার সঙ্গেই এলো আর তুমি বুঝতে পারলে না জিনিসটা আমার? এই কমলিকেই বা তুললে কেন তাহলে? ওর গায়ে তো আমার জিনিস বলে টিকিট মারা ছিল না। নেহাত জলের কুজোটা, তাই যদি এই গয়নার বাক্সই হতো তাহলে? আমি উত্তর খুঁজে না পেয়ে ঘাড় চুলকোতে থাকি। বৃদ্ধা ফের ঝঙ্কার দিয়ে ওঠেন, সঙ্গের মতন দাঁড়িয়ে থেকে কি হবে? জিনিসগুলো পায়ের কাছ থেকে হটিয়ে একটু বসার ঠাঁই করো, বার করো বাপু। অতএব শশব ব্যস্তে প্রাণপণ চেষ্টায় তাই করতে থাকি। মহিলাটি গজগজ করতে থাকেন, দেখে শুনে ভেলাগাড়িতে তুলেছ বটে বাছা, একটু পা মেলবার ঠাঁই নেই গা। আমি বলে বাতের জ্বালায় দুদণ্ড হাঁটু মুড়ে বসতে পারি না। কমলিটি এতক্ষণ মুখে আঁচল ঠেকিয়ে খুক খুক করে হেসেই চলেছিল। এবারে আঁচল সরিয়ে চুপি চুপি কি যেন বলে পিসিকে। সঙ্গে সঙ্গে ভাঙা কাশির আওয়াজ বেজে ওঠে, তুই থাম কমলি, ও ছোড়ার হয়ে আর ওকালতি করতে আসিস নে। 3rd ক্লাস গাড়িতে আমি আজ নতুন চড়ছি কি না, বলে জন্ম গেল ছেলে খেয়ে আজ ডান। 3rd ক্লাস গাড়িতে চড়তে চড়তে এই 62 বছর বয়স হলো, বুঝলি? চিরকালই পা ছড়িয়ে এই আরাম করেই বসেছি। বেশ টের পাচ্ছি গাড়ি শুদ্ধ লোকের দৃষ্টি এই দিকেই। কান মাথা ঝাঁঝা করে ওঠে আমার।
পরম উদাসীনের মতো জানলার বাইরে তাকিয়েই থাকি। কিছুক্ষণ নিস্তব্ধতা, হঠাৎ আবার একটি আর্তনাদ, কমলি, আমার পান দোক্তার কৌটো! সঙ্গে সঙ্গে যেন একটি বীণার ঝংকার ঝলঝলিয়ে ওঠে। সে তো এই বেতের ঝাঁপির মধ্যে মেজো পিসি, বাঁকে উঠে গেছে। বাঁকে উঠে গেছে? বুড়ি যেন ডুকরে ওঠেন। ওগো, ও ভালো মানুষের ছেলে, কেমন আক্কেল তোমার বাছা! ঝাঁপিটা একেবারে টঙে তুলে দিয়ে বসে আছো, আর ওর মধ্যেই আমার সৃষ্টি দরকারি জিনিস। এখন আমি কি করি বলো তো? আমি তো একেবারে চোরের অধম। তারপরে বীরত্ব জেগে ওঠে। সে কি, এক্ষুনি পেরে দিচ্ছি বলে এক ভদ্রলোকের পা মারিয়ে দিয়ে, এক ভদ্রলোকের আঙ্গুল থেঁতলে দিয়ে লাফিয়ে বেঞ্চে উঠে তাড়াতাড়ি তার বেতের ঝাঁপি পেরে দিই। এবারে ভদ্রমহিলা কিঞ্চিত প্রসন্ন মুখে ঝাঁপি থেকে পান দোক্তার কৌটো বার করে। একসঙ্গে গোটা 2 পান ও 1 টিপ দোক্তা গালে ফেলে তারপর একটু মোলায়েম হাসি হেসে বলেন, আমার তো আর কোনো বালাই নেই, শুধু এই একটি মাত্র নেশা, এতেই মরেছি। আবার রেলে উঠলেই যেন ভাই আরও বাড়ে। হ্যাঁ রে অকমলি, পৌঁছতে তো সেই রাত হয়ে যাবে, এই কটা পানে চলবে তো? তো সেই কমলি গোল গাল গালে টোল খাইয়ে ট্যাপা হাসি হেসে বলে ওঠে, তাই কখনো চলে মেজো পিসি? ওই সামনে স্টেশন এলেই তো ইনি তোমার পান এনে দেবেন। অগত্যাই, আমাকে সামনে স্টেশনে নেমে পড়তে হবে কি না? আপনাদের হলেও তাই পড়তে হতো। খানিক পরে কমলির মেজো পিসি তার সাধের বেতের ঝাঁপি থেকে একটি বড় সাইজের কৌটো বার করলেন। তারপরে বললেন, নে কমলি, ধর দিকিন, এই সময় গোটা কতক সন্দেশ খেয়ে নে। সঙ্গে সঙ্গে মেজো পিসির কমলি প্রবল আপত্তি করে ওঠে, অসম্ভব। বলা বাহুল্য, বৃদ্ধা মহিলা তাতে নিবৃত্ত হন না, তীব্রস্বরে বলে ওঠেন, অসম্ভব মানে? সেই কোন কালে খেয়ে এসেছিস, খিদে পায়নি? মোটে না, মোটে না বললেই হলো অমনি। তোর খিদে পেয়েছে কিনা আমি বুঝবো না, তুই বুঝবি? নে ধর বলছি। মেয়ের কেবল আদিক্ষেতা। এবার কমলির অভিমানহত কণ্ঠস্বর কেঁপে ওঠে, জল নেই কিছু না, সন্দেশ খেয়ে গলা শুকিয়ে মরি আর কি। জল নেই, জল আসবে, ঝাঁসি রানী সুরে গর্জে ওঠেন মেজো পিসি। ওগো বাছা, হাদামুখ ছেলে, জলের কুঁজোটি গুছিয়ে দিয়ে দিব্যি তো নিশ্চিন্দি হয়ে দাঁড়িয়ে আছো। আমার সঙ্গে যে একটি কচি বাচ্চা আছে, তার খিদে তেষ্টা আছে, সে খেয়াল করেছ? কচি বাচ্চা? আমি চমকে মেজো পিসির কচি বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে দেখি সেখানে একটি হাড় জ্বালানো মুচকি হাসি। মনে হলো এই ঝন্টু হাসিটি যিনি হাসতে পারেন, তিনি যদি কচি বাচ্চা হন তো এ জায়গাতে পাকা পকান্নকে। মুখ লাল করে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকি এবং সামনে স্টেশন আসতেই বিদ্যুৎ বেগে গাড়ি থেকে নেমে পড়ি। আমার ভাগ্যক্রমে একটি রীতিমতো ভালো স্টেশনই এসেছিল। সেখানে নেমে রাগ ভরে শুধু যে একটা নতুন সরাই কিনে জলই ভরে আনলাম তা নয়, আনলাম গরম চা, গরম সিঙাড়া, সরপুরিয়া আর সরভাজা, তার সঙ্গে তাজা টলঢলে 2 গোছ পান। নিয়ে এসে সব মালগুলি নামাতেই বৃদ্ধা মহিলার মুখে এক ঝলক হাসি ঝলসে ওঠে, নির্মল আনন্দের শুভ্র হাসি। সেই হাসি মাখা মুখে মধুর কণ্ঠে বলেন, যাক, এতক্ষণে তবু একটি আক্কেল আচরণ দেখিয়েছ বাছা। নে কমলি, খা। কমলি মুখ ফিরিয়ে পুনশ্চ বিনার তারে ঝঙ্কার তোলে, আমি তো বগরাক্ষস নই যে ওই পাহাড় প্রমাণ খাবার খাবো, যে এনেছে সে খাক না। বৃদ্ধা আরও মধুর কণ্ঠে বলেন, আহা, খাবে বই কি, খাবে না কি বলেছে? সন্দেশেতে খাবারেতে ভাগযোগ করে দুজনে খা না। শুনুন, আমি যেন ওর চিরকালের আত্মীয়। আপনারা বুঝতেই পারছেন যে বুড়ির গালাগালের চাইতে অনেক বেশি গাত্রদাহকারী ওর এই কচি বাচ্চাটি ঝুনো ঝন্টু হাসিটি।
ওই হাসিই আমাকে খেপিয়ে তুলছে। ও কেন ওরকম মাথা খেপানো হাসি হাসবে, আর আমি একবারও কেন পারছি না ওরকম ব্যঙ্গ মিশ্রিত হাসি হাসতে? মনে মনে সংকল্প করে ফেললাম, ওকে ওর হাসির উচিত জবাব দিতে হবে। কি করে হবে তা জানি না, কিন্তু সেই দৃঢ় সংকল্পের তাড়নায় এ গাড়ি থেকে নেমে পড়বার ইচ্ছাকে 100 বার দমন করে বসেই থাকলাম। অবশেষে গাড়ি স্টেশনে এসে পৌঁছল। সে হাসির কোনো জবাব দেয়া হলো না। ক্ষুব্ধ চিত্তে নিচের অ্যাটাচি কেসটা তুলে নিয়ে দরজার কাছে এসেছি, হঠাৎ আবার পিছনে সেই কাশি ভাঙা আওয়াজ। গটগট করে চলে যাচ্ছ যে বাছা? সন্ধে হয়ে গেছে। এসব মালপত্র নিয়ে আমরা দুটো অসহায় মেয়ে মানুষ কি না কি মুশকিলে পড়ব, একবার ভেবে দেখছো না? আমি বিস্ময়ে হতবাক। পারতাম এই মোক্ষম সময়টিতেই ওর ওই হাড় জ্বালানো হাসির জবাব দিতে আমি পারতাম। অনায়াসেই ওই রকম মুচকি হাসি হেসে বলতে পারতাম, তা আপনারা তো আর আমার সহায় করে পথে বেরোননি। কিন্তু বলতে পারলাম না। দুটো অসহায় মেয়ে মানুষের মুশকিলের কথা ভেবে আমার পরোপকারী প্রাণ আর একবার ডুকরে উঠল। কাজে কাজে মুখ ফিরিয়ে শশব্যস্তে বললাম, আপনারাও এখানে নামবেন নাকি? নামবো না তো কি বসে থাকবো? কুলি কুলি রবে ডাক আর মহোৎসবে এদের নামিয়ে নিলাম এবং সবিনয়ে জিজ্ঞেস করলাম, যাবেন কোথায়? যাব তো লালবাগে নিমাই উকিলের বাড়ি, কিন্তু তাদের কারুর তো টিকিটই দেখছি না। হ্যাঁ রে কমলি, তোর মামাদের তো আচ্ছা আক্কেল দেখছি, দুটো অবলা আসছে, স্টেশনে এসে দাঁড়িয়ে থাকতে হয়, একটু জ্ঞান নেই? কমলিও অমনি খড়খড় করে বলে ওঠে, তা আমরা তো জানিয়ে আসিনি কোন গাড়িতে আসছি। কিন্তু তার কণ্ঠ ডুবে যায় তার মেজ পিসির দাপটে। থাম থাম, তুই আর মামাদের হয়ে ওকালতি করতে আসিস নে। আজ আসছি তা তো জানতো। নে, এই ছেলেকে ঠিকানাটা গুছিয়ে বলে দে, পৌঁছে দেবে। কমলি এবার বীর দর্পে বলে, কেন ভাবছো মেজ পিসি, আমি গাড়োয়ানকে বাড়ি বুঝিয়ে দিতে খুব পারব। কিন্তু দেখলাম ভবিষ্যৎকালে ভাইজি যাই হয়ে উঠুন, এখনও পিসিই প্রবলা। তিনি ঝাঁসি রানীর ভঙ্গিতে বলেন, তুই পারলেই আমি পারতে দেব? বিদেশ বিভুঁই জায়গা, গাড়োয়ান যদি বদ মতলবে তরবার করে অন্যদিকে নিয়ে যায়, তখন আমি বুক চাপড়ে মরি আর কি। তো ব্যস্ত হয়ে বলি, সে কি পিসিমা, আপনি বুক চাপড়ে মরবেন এমন কাজ হতে দিতে পারি? চলুন আপনারা লালবাগ নিমাই উকিলের বাড়ি। অঘটন ঘটন পটিয়েছি নিয়তি দেবী যে তখন আমাকে ঘাট ধরে চালিত করছেন। তারপর আর কি, সেই রাত্রে দুই অসহায় অবলাকে ঘাড়ে করে লালবাগের নিমাই উকিলের বাড়ি পৌঁছে দিলাম। নিমাই উকিলের প্রাণটা কোমল, হাজার হোক পুরুষের প্রাণ তো। তিনি আমাকে স্বনির্বন্ধ অনুরোধ করেন পরদিন তার বাড়িতে নেমন্তন্ন খেতে। তার ওপর সে আর নিজের মুখে বলি কি করে, নিহাত পীড়াপিড়ি করেন তো বলি। অঘটন ঘটন পটিয়েছি চালাকি চালে সেই থেকে এই 3 বছর যাবৎ মেজ পিসির কমলি আমাকে ঘাট ধরে চালিত করছেন। অবশ্যই চুপি চুপি বলি, তাতে আমি খুব বেশি কাতর নই, তবে সেই অবধি পরোপকার আর করি না, প্রতিজ্ঞা করে ছেড়েই দিয়েছি। কারণ পরোপকারের দিকে ঘেঁষলে মেজ পিসির কমলি আমাকে অপদস্থের একশেষ করে দেন সেই 3 বছর আগের সেই দিনটির উল্লেখ করে। বলেন, থামো থামো, বকো না, পরোপকার না হাতি। তোমার মতন হ্যাংলা ব্যাটা ছেলে যদি আর দুটো দেখেছি। কচি ছেলেটাও সামনে রসগোল্লা দেখে অমন জ্ঞানহারা হয়ে ছোটে না। ছি, বলি, আমায় পারত কেউ চোখ রাঙিয়ে কাজ আদায় করে নিতে আর ভুলিয়ে ভালিয়ে ভাইপোর সঙ্গে বিয়ে দিতে। অতঃপর সেই হাসি, যে হাসির জবাব আজ পর্যন্ত দিতে পারলাম না।